তোমার কি ইচ্ছা আছে, ছেলে হবে না মেয়ে হবে, নাম কী দেবে, তো তোমরাই ডিসাইড করতে পারো গাইজ যে কী হবে না হবে, এটা তো বলতে পারো। তোমাকে দেখে কিছু মনে হচ্ছে না, তোমার কি মনে হচ্ছে কী নাম দেওয়া উচিত? তো তোমরাও কিছু কমেন্ট করে জানাও যে নামটা কি হতে পারে। Hey guys, welcome back to our channel বারাসাত ব্রাউন বয়। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সানডে, আর সানডে স্পেশাল আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। এখানে আছে চারাপোনা মাছ না কি মাছ বলো, ওটা এখন বরফ থেকে জাস্ট বার করলাম। এখানে আছে মুরগির কিমা, আর এখানে আছে আলু কাটা, এই যে পেঁয়াজটা ব্রাউন হতে দিয়েছি, আর এখানে আছে পাবদা মাছ। তো আগে তরকারিগুলো করে নেবো, তারপরে করবো ভাত। আর সব বাচ্চাগুলো ওখানে ভেতরে পার্টি করছে, এই যে নাচছিল এতক্ষণ বাইরে ঘরের মধ্যে বিহারি গানে। কেরম করে নাচছিলে? নাচো নাচো নাচো, কেরম করে নাচছিলে? ওই যে ওরম করে নাচছে, ও হচ্ছে খুব মানে গান শুনলেই ওর হলো। তো এখন হচ্ছে আমি এই রান্নাটা করে নিই, তারপরে করবো স্নান। আর সানডে স্পেশাল যা যা হবে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো এন্ড পর্যন্ত। রান্নাবান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি স্নান করেও নিয়েছি। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। একবার তো রান্না না হওয়া অবস্থায় দেখিয়েছি। এটা হচ্ছে দুধ এক্ষুনি গরম করলাম, এখানে আছে পটল ভাজা, এখানে ভাত, কিমা, আর এটা হচ্ছে মাছ দেখালাম, দু রকম মাছ একসাথে করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, ভালোই লাগে কাতলা ঝোল। তো আজকে আমাদের সানডে স্পেশাল এরকমই রান্না হয়েছে, আর খাওয়া দাওয়া হবে একটু বাদে। আর আমি স্নান করে নিয়েছি, ভাতটা বসিয়ে স্নান করে নিয়েছি। আর এদিকে রাজমিস্ত্রি কাজ করে আরবিন্দা চলে এসছে। কি দেখছি বলো? কি পাগল হয়ে গেলাম যা? এই যে ফিজিক্স আছে, হ্যাঁ এই দিয়ে হেলান দিলাম, এই হলো একটা পা, এবার যেটা এই পাটা এখানে দিই তাহলে সোজা দাঁড়িয়ে যাবো তো, কিন্তু পড়ে যাবা। হ্যাঁ জানি, এটা তুমি কার্টুনে দেখেছো তাই তো? এক্ষুনি শর্টস দেখলে? হ্যাঁ শর্ট দেখলাম। কি সব মাথায় আসে, বাচ্চাদের মতন কোনো এ নেই। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো একটু বাদেই। আর এখানে রাজমিস্ত্রি কাজ করে এসেছে অরবিন্দা, আরে টিভি দেখছে মিনি ভিডিও। কালকে দিয়ে শুরু হবে, কালকে দিয়ে আমাকে দেখতে হবে না, আমার চ্যানেলে আমাকেই দেখতে পারবে না। কি কপাল, সেই জন্যই তো ফোনও তো নিয়ে নিয়েছিস। আমরা তো মিনি ভিডিও বানাবো, আর আমরা কাজ করব। আর রাজমিস্ত্রি কাজে আমি শর্ট ভিডিও বানাবো আমার কাজে গিয়ে। দেখছি টিভিতে, এই যে। না আমি দেখব না। কেন? আমি ফোন দেখছি। ও তুমি দেখছো না, তুমি বললে, আমি শুনলাম যে আমি দেখবো না। আমাকে এই ফোন ভালো লাগছে না আমার। ঠিক আছে কিনে দেবো। মাইনে পেলে আমাকে তো আরবিন ফোনটা দিয়ে দিয়েছে গাইস, আমি ওকে একটা সারপ্রাইজ দেবো, এখন না কিছুদিন বাদে। এটা সিক্রেট। এই ফোনটা ফেলে দিতে পারি, ছড়ে ভাই বিক্রি করে দাও, কেউ যদি নিতে চায় সেল করে দাও। ফোন মানুষ চালায় সত্যি ভাই, আইফোন কেউ কিনবে না গাইস, আইফোন চালানোর পর না, আইফোন একে যদি কেউ নিতে চাও এক্ষুনি ইনবক্স করো, একে দিয়ে দেবো ফ্রিতে। আর এর বাবা হচ্ছে আর্মি থেকে একটা গুলি বোম ছুড়ে মারবে আমাদের বাড়িতে। মানে আমি যদি এই ফোন চালাই, মান সম্মানের কথা বলছি না, মানে একটা অভ্যাস হয়েছে। এই বাচ্চাদের কাছে আইপ্যাড আছে ভাই, এই বাচ্চাদের কাছে যদি আইপ্যাড থাকে, আর আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন, মানে ওরকম না যে শো অফ, আইফোন চালাতে না অভ্যাস হয়ে যায়। অ্যান্ড্রয়েড ফোন চালাতেই পারছি না আমি, এত কষ্ট হচ্ছে গাইস বলে বোঝাতে পারবো না। এই ফোনটা চালাচ্ছি না এখন, মনে হচ্ছে না ফোন চালাচ্ছি। আইফোনে একটা আলাদাই রকম ইয়ে আছে, ভাই আছে। এখানে ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে দেবো, কোনো চাপ নেই। আর কি না, আইফোন যে নেওয়া ইচ্ছে কিনো না, অ্যান্ড্রয়েড ফোন চালাও, ওটা বেটার। কিন্তু আইফোন চালানোর পর না তুমি আর অ্যান্ড্রয়েড চালাতে ভালো লাগবে না, যেরকম আমার হচ্ছে এখন। কি কষ্ট দিন কাটছে না, গেম খেলতে পারছি ভালো হয়। আমি তো ইচ্ছা করে ফোনটা নিয়ে নিয়েছি। এই ফোনটা তো কাজের জন্যই নিয়েছে, বাট এই ফোনটা কোনো কাজেই লাগাচ্ছে না, সেই জন্য আমি ফোনটা নিয়ে নিয়েছি। সবসময় গেম খেলবে ছুটির টাইমে, আর হচ্ছে যাবে কাজে, এইভাবে হয়। আর যদি কাজ, আমাদের যে কাজটা ভিডিওর দিক থেকে, সেটা যদি না করি, সারাদিন ও বাইরে থাকে কাজ করে, আর বাড়ি থাকলে গেম খেলে, আর আমি বাড়িতে এমনি বোরিং হয়ে টিভি দেখি, ফোন ঘাঁটি, এরকমভাবে আমার টাইম কাটে না। তো কিছু একটা করার ইচ্ছা হয়, তো আমার এটা একটা পেশা হয়ে গেছে আমার। এখন ভিডিও না করলে আমার জন্য কেমন লাগে। তোমার কেমন লাগে ভিডিও না করলে? বলো, বক্তব্য বলো। তুমি ভিডিও করতে আমার ভালো লাগে না। কেন? ভিডিও না করতে তো আগে তো সপ্তাহে 7খানা ভিডিও দিতে, কখনো 6টা দিতে। আবার দেবো যদি ভালোবাসা পাই। ভালোবাসা দেবে মেয়েগুলো, মানে ভিডিওতে কমেন্ট করে যদি ভালো পাগল নাকি তুই, মানে ভালোবাসা বলতে ভিউজ যদি যায়, আবার যদি পছন্দ করে, আবার পুরনো
যেরকম আগে দেখতো সেরকম যদি দেখে। সবাই জানে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি আবার বাচ্চার বাবা হবা। 2-3 তো বিয়ে করে অনেকে করে, তা বলে কি তোমার কি বিয়ে করে বিয়ে করবো না, আমি বন্ধু কেউ করবে না, সবাই জানে, সবাই জানে। হ্যাঁ ঠিক আছে, আমাকে দেখা দিন। আমার ঘুম থেকে উঠে গেছি, আর উঠে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। এখন বিকেলে যে প্ল্যানটা ছিল সেখানেই যাব। আরবিনও যাবে ভাবছিল, বাট ও যাবে না, এখন প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে যেহেতু মাঠে খেলতে গেছে। আর আমি ভাবলাম অনেকদিন বাদে দুজনে মিলে যাব, ঘুরবো, অনেক মজা হবে, সেটাও হতে দিল না। আমিও তাই জন্য যাবো না ভাবলাম। তারপরে ওর দিদি বললো যে চল ঘুরে আসবি, 5-6 মিনিট বাদে আবার বাড়ি চলে আসবো। তো সেই অনুযায়ী আমিও একটু রেডি হতে আসলাম উপরে। মুখের সব মানে মেকআপ করে নিয়েছি যা করার, এখন জামা কাপড়টা বার করবো, কি পরবো না পরবো। যেখানে রুম চেঞ্জ হয়েছে, শুধু খাটটাই চেঞ্জ হয়েছে, আর বাদ বাকি কিছু চেঞ্জ হয়নি। সেই জন্য এঘর ওঘর করতে হচ্ছে আমাকে। দেখা যাক কি পরা যায়। এখন কি পরে যাবো আমরা, একটাও জামা নেই এখন আমার। এখন মানে কোনো জামাই গায়ে হবে না, যে জামাই পরবো সেই জামাই শরীরে টাইট হবে, পেটের কাছে প্রবলেম, এই হচ্ছে জামা কাপড়ে। সেই জন্য আমি এখন আর জামা কাপড়টা কিনছি না, দেখা যাক কি হয়। চলো গাইস, রেডি হয়ে দেখা হচ্ছে। বলেছিলাম আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি স্টার মলে ঘুরতে। মিষ্টি যাচ্ছে, এখানে দিদি আছে, এখানে আরেকটা দিদি আছে। এইটা হচ্ছে আমার যা হয়, যেটা তোমরা সবাই কমেন্টে বলো যে এখানে একটু ছোট্ট বাবু আছে, এখানে অঙ্কিতা না সরি অর্চনা, আর ওই যে ওখানে অঙ্কিতা সামনে বসে আছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর ওখানে গিয়ে কি করবো সবটা তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। আর খুব আনন্দ হতে চলেছে, তাই তো? তাই তো মিষ্টি? হ্যাঁ তাই। কি হবে ওখানে গিয়ে বলো? মজা করবো। আরে ভাবছি আমরা কোথায় যাচ্ছি, ঘুম পেয়ে যাচ্ছে। তা চলো আমরা ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা মলে চলে এসেছি, আর এদিকে ডেজি খেলার জন্য লেগেও পড়েছি। ওই যে ওখানে খেলছে ডেজি। ও শুনতে পাচ্ছে না কিছু, ও শোনা যাচ্ছে না কিছু। আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি এইভাবেই, ওখানে এনজয় করছি, আমরা সেটা দেখছি। আর আমরা তো, আমাদেরও যদি এরকম একটা পার্ক থাকতো আমরাও চলে যেতাম না। ভালো লাগছে দেখে, খুব মজা লাগছে। বড়দের তো আছে, নিউ টাউনে। হ্যাঁ হ্যাঁ যেতে পারি আমরা। আর এখন হয়ে যাক দেবী, তারপরে যাবো। হ্যাঁ মজা হবে। হাই, ওরা ক্যামেরা দিয়ে কেমন করছিল, খুব এনজয় করছে। আমার খুব ভালো লাগছে এদেরকে দেখে, মনে হচ্ছে আমি ছোটবেলায় ফিরে যাই। আবার মনে হচ্ছে যে ওর মতন বয়স হলে একটু যেতাম। ওর বয়স ওভার হয়ে গেছে, দেবে না, ওই 3টে বাচ্চাকেই ঢুকতে দেবে না, ওর মতন বাচ্চাদের ঢুকতে দেবে, আমাদেরকে দেবে না। 3 ইয়ার্স থেকে 10 ইয়ার্স না, হ্যাঁ ওরকমই কিছু একটা নাকি, 3 ইয়ার্স থেকে 10 ইয়ার্স। হ্যাঁ আর একটু বিয়ে হলে হ্যাঁ হবে না। প্রায় আধা ঘন্টা মতন হয়ে গেছে, তো ওকে 1 ঘন্টা ব্রেক দেওয়া হয়েছে। ও 1 ঘন্টা কি আধা ঘন্টা মতো যা এনজয় করে নিয়েছে, 1 ঘন্টা সমান। আমি ভেতরে গেছিলাম, ওর কটা সিনেমাটিক শট নিয়েছি, সেগুলো দিদির ইনস্টাগ্রামে ছাড়বে। আর এও মানে যাওয়ার জন্য খুব এগোচ্ছে, বাট একে নট অ্যালাউ। 3 বছর উপরে হবে, 2 বছর তার ওপর, মানে নিচে তো হবে না, ওই জন্য ওকে অ্যালাউ করবো না, মানে ওকেও পাঠিয়ে দিতাম। সরি আমি হিন্দি পারি না, ওই জন্য আমি যা তা বলে দিই, হবে আস্তে আস্তে মিষ্টির মতন। দেখি যেমন বাংলা কিছু কিছু বলে, আর কিছু কিছু হিন্দি বলে, আমিও বাংলা হিন্দি আমার সেম রকম হয়ে যায়। হ্যাঁ এখানে এসে ও জামা কাপড়ের কালেকশন, এই বউ হ্যাঁ ও ভাবছে যে আমি যদি 2-3 বছরের হতাম তাহলে আমিও যেতে পারতাম। হাঁটছে, আরে যা বসে বললো, আসলে স্লিপ খাচ্ছে ওই জন্য ওখানে বসে পড়ছে। ট্রাই করেছো? কতটা ভালো? খুব ভালো। আমরাও অনেক বাইরের থেকে এনজয় করেছি, খুব মজা হয়েছে। আর এখন আমরা যাচ্ছি বাইরের দিকে, বাইরে গিয়ে কিছু স্ন্যাক্স খাবো। আর দেখলেই তো বৃষ্টি কতটা আনন্দ করেছে, সবাই এখন বাইরের দিকে যাওয়া যায়। তো তারপরে আমরা মল থেকে বেরিয়ে কিছু খাওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম পাশে একটা মেলা হচ্ছে, মেলাতে চলে আসলাম। মেলাতে এসে দেখলাম এখানে অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছে, তেমন কিছু আমাদের পছন্দ হয়নি। ডাইরেক্ট আমরা মোমোর দোকানে গেলাম, মোমো ওখানে রেডি হচ্ছে দেখে আমরা একটু মেলার ভেতরে আসলাম। এখানে মিষ্টি একটা পিকাচু কিনলো, আর আমি একটা ক্লিপ কিনলাম, একটা না 2টো ক্লিপ কিনেছি, আর একটা কানের কিনেছি। আমার যেহেতু ক্লিপ ভেঙে গেছে সকালবেলা, সেই জন্য আমি ক্লিপটা নিয়ে নিলাম, আর ক্লিপটা খুব দরকারি ছিল। এখানে আমরা একটা কারণে হাসছিলাম, কারণ আমাদের মানে আরবিনের ছোট দিদির নামও মধু, আর যে নাচ
করছে ওই ফাংশনে, তার নামও মধু, তাই না আমরা হাসাহাসি করছিলাম। আর মিষ্টিকেও আমরা বলছি, ওর মা তখনই একটা হেয়ার ব্যান্ড কিনতে গেছে, ওর মাকে দেখা যাচ্ছে, তখনই হেয়ার ব্যান্ড কিনতে গিয়ে আমরা বলছি ওর মা হয়তো নাচতে গেছে, হ্যাঁ না তা না এইসব নিয়ে আর কি মাছি। ও সেটাই সত্যি ভেবে আমরা ওই নিয়ে হাসাহাসি করছিলাম, তাই দিদিকে বলছিলাম, দিদিও তাই হাসছিল। তারপরে এখানে মোমো দিয়ে দিল আমাদেরকে, আমরা খাওয়া স্টার্টও করে দিয়েছি। আর খুব টেস্টি মোমো ছিল। আর স্প্রিং অনিয়ন নাকি বলে পটেটো, এটা মিষ্টির জন্য অর্ডার দেওয়া হয়েছিল। মিষ্টি খেলো, মিষ্টি ওটা খেয়েছে, এমনকি মোমো খেয়েছে। আমরা সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে চলে এসেছি। তো আমরা মল থেকে মেলা থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। আর এখন এসে সবাই জামা কাপড় ছেড়ে বসলাম, এখন পর্যন্ত মেকআপ তুলিনি। আর এখানে মিষ্টিও রেডি হয়ে মানে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখানে শুয়েছে সবে, এখন বাথরুমে যাবে। মুখটা ওরম করছে কেন? কি কিনেছো তুমি? দেখাও তোমার হাতে কি ওটা। উঠে বসো, উঠে দেখি কেমন পিকাচু কিনেছো। ও মেলা থেকে একটা পিকাচু কিনেছে, বাও সুন্দর। আমরাও মেলাতে গেছিলাম, আমি দুটো ক্লিপ কিনেছি, একটা কানের কিনেছি, অনেক কিছু কিনেছি। এখন আরবিন আসলে ও বলবে যে ক টাকা খরচা করেছি, কিন্তু 50 টাকার বেশি আমি 1 টাকাও খরচা করিনি। আমি সব এদের টাকায় ঘুরেছি আজকে বাবা। আরে ঘোরা তো এটাই, সেটাই তো। এমনি রাস্তায় হাঁটতে 10 টাকার টোটো ভাড়া করে চলে যায়। হ্যাঁ, আর আমাকে আয়না দেখি মোটা লাগছে, তার মানে আমি অরিজিনাল এতটাই মোটা। আমি নিজেকে স্লিম ভাবি, কিন্তু না, আমি এরকম মোটা। জামা কাপড় পরলে ফিটিংস পরলে ভালো লাগে, কিন্তু যেই বাড়িতে সেরকম মানে নাইটি পরি মানে রিল্যাক্স হই, তখন দেখি নিজের চেহারাটার দিকে। তো যাই হোক, এখন ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো। কি খাওয়া যায় এখন? রাতে রুটি করবো 2-1টা। বাইরের অনেক হাবিজাবি খেয়েছি, গ্যাস হয়ে গেছে। রুটি খেলে ঠিক হয়ে যাবে। তার জন্য মানে এমনি কিনেছে এটা, খোপা খালি খোপা তো করে থাকে, কোনো ফায়দা আছে না। হ্যাঁ, এটা কিনে তোর বল না তাহলে। আরে আমার গার্ডার পাই না, সময়কালীন আমার গার্ডার হারিয়ে যায়, যার জন্য আমার ওইটা থাকবে, মোটা চুল কিছু থাকবে না। হ্যালো গাইস, ওই 10 টাকাতে এই গার্ডারটা কিনেছি, অনেক ফায়দা হয়েছে গার্ডারটা কিনে আমার। চলো দেখি রাতে কি খাওয়া দাওয়া যায়, তারপরে আসছি এবার ভিডিওতে। লাখ কাতাল তেরা লাখ কাতাল। তো গাইস তারপরে আর আমি মানে ভিডিও করে কিছু দেখাতে পারিনি। আর এখন হয়ে গেছে রাতে অনেকটা, প্রায় 11টার বেশি বাজে। আমার প্রোটিন আর এখানে হচ্ছে ওষুধ রাতের, সেটা এখন খেয়ে গুড নাইট হয়ে যাব। আর এদিকে আরবিন খাচ্ছে, ওকে দেখালাম না কারণ ও খালি গায়ে, দেখালে ইয়েলো পড়ে যাবে। আর আমি এখন প্রোটিন পাউডার খেয়ে গুড নাইট হয়ে যাবো। ভাবে ডেলি ভিডিও দেওয়ার, আর যা হবে আপডেট তোমাদের সাথে শর্ট বা লং সব রকমভাবে শেয়ার করব। তো নেক্সট ভিডিও কি দেখতে পছন্দ করবে বলবো, অবশ্যই পরের ভিডিও কি দেখতে পছন্দ করবে তাই কমেন্ট করে জানাতে। হ্যাঁ ওকে, তো গাইজ এখন রাত্রির বাজে প্রায় কটা বাজে? এখন বাজে 11:33। মানে এখন আমার চ্যানেলে আমি ভিডিও করছি, আমার চ্যানেল, বাট ও অফিসিয়ালি নিয়ে নিচ্ছে আমার চ্যানেলটা। তো ব্যাপারটা হচ্ছে গাইজ, ও কেমন কি ব্লগ করছে আমি দেখছি, টুকটাক ভালো হচ্ছে, টুকটাক খারাপ হচ্ছে। তো নতুন মানুষ একটু সাপোর্ট করবে, দেন তারপরে ও আস্তে আস্তে শিখে যাবে। জানি আমার ট্রেনিং দেওয়া নেই, দিয়েও লাভ নেই, কারণ তো যাই হোক যতটুকু ভিডিও করে টুকটাক তোমরা একটু সাপোর্ট করো। আর চেষ্টা করছি ইমপ্রুভ করার এই ব্লগিং সেন্সটা। তো গাইজ ব্যাপারটা হচ্ছে এখন রাত্রি 12টার সময় আমি নিজের ব্লগ করছি কন্টিনিউ। মেন ব্যাপার নেই যে প্রত্যেকদিন ব্লগ করছে। ব্যাপারটা হচ্ছে যে গাইজ অনেকজন কমেন্ট করছো, এখানেও খোলা রয়েছে ইউটিউবটা, তো আমি কমেন্টগুলো পড়ি। অনেকে অনেক রকম কোয়েশ্চেন আছে, তোমার কি ইচ্ছা আছে, ছেলে হবে না মনে হচ্ছে না? তোমার কি মনে হচ্ছে কি নাম দেওয়া উচিত? কি নাম দেওয়া উচিত না মানে যেটাই হোক, নাম কোনো সিলেক্ট করে গেছো? হ্যাঁ আমার সিলেক্ট করা আছে, বাট যাই হোক, মেয়ে হোক বা ছেলে হোক, যেটা দিক দিয়ে যদি বলি, আমি যে কোনো ছেলে হোক বা মেয়ে হোক, আমি নাম কিছু ভাবিনি, কারণ আমি জানি যে এখন আগে হোক, ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে কি হচ্ছে। হ্যাঁ, তো নামটা ভাবাটা ইম্পর্টেন্ট নয় আমার। তোমাদের দিক দিয়ে যদি মনে হয় যে নাম ভাবাটা ইম্পর্টেন্ট, তো তোমরাও কিছু কমেন্ট করে জানাও যে নামটা কি হতে পারে, কি দেওয়া যাবে। যদি ছেলে হয় একটা, মেয়ে হয় একটা, তাহলে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাতে পারো, কমেন্ট সেকশন খোলা আছে। আর কি মনে হচ্ছে গাইস, কি হতে পারে প্রথম বেবি, কি হতে পারে, ছেলে না মেয়ে? আমার মুখ দেখে কি মনে হয় গাইস, কি হবে? তো গাইস যাই হোক, আজকে ব্লগটা বেশি বড় করে করবো না, ছোট করেই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব গাইস। আর দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। এখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই লাভ ইউ এইসব হয়তো বলে নাও, আমি বলে দিচ্ছি গাইস গুড নাইট। গুড নাইট বল। গুড নাইট। হ্যাঁ।